আচ্ছা, আমরা হচ্ছে এই অধ্যায়ের তোমার ফার্স্টের দিকে যে অংশটুকু আছে এমসিকিউ সলভ করছি 5th চ্যাপ্টার ফিজিক্সের। তো এখন আমরা রিটেন প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। এই জায়গায় তো মোটামুটি উত্তরগুলো দেওয়া আছে, আমি হয়তো আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এই জায়গায় ফার্স্টে বলতেছে যে আপেক্ষিক গুরুত্ব 19.3। তো এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে কোনো একটা বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কত গুণ। সো রো অফ গোল্ড বাই রো অফ ওয়াটার, এই জিনিসটা সমান হচ্ছে আমার 19.3 দেওয়া আছে। তো আমি রো অফ জি কে বলতে পারি কি এম বাই ভি, এম অফ গোল্ড যেটা বলতেছি, এম অফ ওয়াটার বাই ভি, ভি অফ ওয়াটার আর কি। তো আমরা যখন রো চিন্তা করি, রো কি একক আয়তনের জন্য হিসাব হয়, ঠিক না? সো এই ভি সমান 1, এই ভি সমান 1, সো আমরা এটাকে না লিখলেও কিছু আসে যায় না। সো সেম পরিমাণ আয়তনে অবস্থিত এম অফ গোল্ড আর এম অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 9.3, এটা দেওয়া আছে। তারপরে যদি আমি উপরে নিচে জি গুণ করতে চাই, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে আমরা কি পাবো? এই ফার্স্টে হচ্ছে বাতাসে ওজন পাইতেছি আমরা, গোল্ডের বাতাসে ওজন পাবো এবং পানির বাতাসে ওজন পাবো। পানির বাতাসে ওজন সমান হচ্ছে 9.3। এখন এই পানির বাতাসে ওজনটাকে আমরা এই জায়গায় প্রবতা বলতে পারি। সেটা কেমনে? সেটা হচ্ছে যে এই ওজনটা কি একটা ভরের কারণে পাইছি, সেই ভরটা একটা নির্দিষ্ট পরিমাণ আয়তনের জন্য, এবং সেটা কত? 1 মিটার কিউব। 1 মিটার কিউব। সো আমরা 1 মিটার কিউবই যদি চিন্তা করি, তাহলে 1 মিটার কিউব গোল্ডের জন্য ভর হচ্ছে তোমার 19.3 ইন্টু 10⁻³ 3 নাকি কত? হ্যাঁ 3 কেজি পার মিটার কিউব, বা এটাকে তুমি কেজি বলতে পারো, যে 19.3 ইন্টু 10⁻³ কেজি, এটা হচ্ছে 1 মিটার কিউব গোল্ডের ভর। সেম ভাবে 1 মিটার কিউবের মধ্যে কত আছে? 1000 কেজি ইয়ে আছে, তোমার পানি আছে। তো ওই সেম পরিমাণ আয়তনের জন্য সে 1000 কেজি পানি অপসারণ করতেছে। 1000 কেজি পানির জন্য যে তোমার ইয়াক হবে, মানে প্লবতা হবে, সেটাই তো তোমার প্লবতা, এই জায়গায় তোমার ডাব্লিউ অফ ওয়াটার, এই জিনিসটাই। তো ঠান্ডা মাথায় যদি বুঝতে চাও, তাহলে এটা হচ্ছে কাহিনী। প্লবতা কি? ভি রো জি। এই ভি হচ্ছে গোল্ডের আয়তন, ঠিক না? আমি তো এই জায়গায় 1 মিটার কিউব নিয়ে চিন্তা করতেছি। তো 1 মিটার কিউব আয়তন, 1 মিটার কিউব থাকলো। কারণ পানির হিসাব করতেছি, তো এটা হচ্ছে গিয়া তোমার 1000 কেজি, ঠিক না? 1000 কেজি বসাই দিছি, কেজি। এখানে হচ্ছে তোমার পার মিটার কিউব, এখানে তোমার আবার মিটার কিউব আছে, একক গেল। তার সাথে আমি 9.8 গুণ করে দিতেছি। তাহলে এইটা কি এম অফ ওয়াটার হলো না? এম অফ ওয়াটার, তার সাথেও জি গুণ করতেছি, তাহলে কি ডাব্লিউ অফ ওয়াটার হলো না? সো এই জিনিসটা কি প্লবতা না বুয়েন্সি? এই জিনিসটা হচ্ছে বুয়েন্সি। আচ্ছা, তারপরে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, আমরা বুয়েন্সিটা একটু বের করি। সো এটা তো তোমার দেওয়া আছে কত? 3 নিউটন, ঠিক না? গয়নাটির বাতাসে ওজন 3 নিউটন দেওয়া, এবং পানিতে, মানে পানির যে ওজনটা বা প্লবতা, যেটাকে আমরা এখন বুয়েন্সি বলবো, সেটা হচ্ছে 19.3 দেওয়া আছে। সেটা কত? বুয়েন্সি ইজ ইকুয়াল টু তোমার 3/19.3, এটা হচ্ছে তোমার এই যে 0.155 নিউটন। তাহলে এতটুকু প্লবতা যদি এতটুকু হয়ে থাকে, এটার অর্থ কি? সে বাতাসে যতটুকু ওজন আছে পানিতে ডুবানোর পরে এতটুকু ওজন হারাবে। তাই হারানোর পরে তার পানিতে ওজন কি একটু কমবে না? এতটুকু পরিমাণ কমে যাবে। তাহলে তার পানিতে ওজন কত? অতএব পানিতে ওজন হবে 3 নিউটন থেকে এতটুকু কমে যাবে, 0.155 নিউটন কমে যাবে। কমার পরে তার ভরটা, ওজনটা কত হবে? 2.845 নিউটন। আনসার। তো এটা যদি বুঝি, তাহলে নেক্সট ম্যাথে যাই। সরি, এইখানে কি করছে? এইখানে মোটামুটি ওই কাহিনী করছে, জাস্ট একটু বেশি শর্টকাটে করে ফেলছে, তো এই জন্য হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। সমুদ্রের পানিতে কোনো বস্তুর 10% বেশি থাকে, বস্তুটিকে ডেড সিতে ভাসানো হলে কত শতাংশ পানির উপরে থাকবে? এটাও কিন্তু 10% বেশি থাকে, এটাও কিন্তু উপরেই বাড়ছে, ওইটুকুই বুঝাইতেছে, 10% উপরে আছে। তো সমুদ্র আর ডেড সির পানির ঘনত্ব যথাক্রমে দিয়ে দিচ্ছে আমাদের
আচ্ছা, তখন বলতেছে যে সমুদ্রের পানিতে কোনো বস্তুর 10% ভেসে থাকে। তো 10% বলতে কি তার যে আয়তন আছে তার 10% উপরে আছে। কত শতাংশ পানির উপরে আছে? এই ফার্স্টের ক্ষেত্রে কিন্তু 10%ই উপরে আছে। কারণ ওই বস্তুটাকে ডেড সিতে ভাসাইছে, তাইলে কত শতাংশ পানির উপরে থাকবে? এবং তোমার ঘনত্বটা দিয়ে দিচ্ছে গ্রাম পার সিসি এককে। তো গ্রাম পার সিসি ক্ষেত্রে যদি আমরা কেজি পার মিটার কিউবে নিতে চাই তবে কি পাবো? এটা হয়ে যাবে ডাইরেক্ট 1025 কেজি পার মিটার কিউব, আর এটা হয়ে যাবে 1300 কেজি পার মিটার কিউব। সেখানে কিন্তু একটা মোটামুটি হিউজ গ্যাপ আছে। আচ্ছা, তো একটা কমন সেন্স দিয়ে আমরা মোটামুটি বুঝি যে 10% যদি ভেসে থাকে তার মানে 90% ডুবে আছে। 90% ডুবে আছে, তাইলে তোমার 10% ভেসে আছে, এর অর্থ যদি হয় 90% ডুবে আছে, তাহলে কোনো একটা বস্তুর 90% অংশ ওই পুরাটুকু মানে ওর যে আয়তন সেই আয়তনে তোমার ইয়ে মনে করো যে পানির ভরটুকু ইয়ে করে ফেলায়, সরাই ফেলায়। তো জিনিসটাকে তোমরা এভাবে বলতে পারো যে ওই বস্তুর 90%-এর সাথে আমরা যদি রো গুণ করি তাহলে মোটামুটি 1000 কেজি পেয়ে যাবো, এরকম একটা কিছু। আচ্ছা, তো এই জায়গায় তারা কি করছে? এই জায়গায় হচ্ছে তোমার 0.9 ইন্টু ওই বস্তুর আয়তন ভি এবং তার সাথে ওই পানির যে ঘনত্ব সেটা গুণ করে দিছে। কারণ গুণ করার ফলে আসলে সে পাইলো কি? এটা হচ্ছে তার ঘনত্ব আর এটা হচ্ছে তার আয়তন। ঘনত্ব মানে রো আর ভি গুণ করলে কি ভর পাওয়া যায় না? আর এটা হচ্ছে তার ওই বস্তুটার ভর পাইছে। আচ্ছা, ভর পাইছে সময় এই জায়গায় তোমার এস এর মানটা বের করছে। এস এর মান বের করছে হচ্ছে 0.9225। এই জায়গায় এসটা কিসের ব্যবহার করছে? ওকে, তো এটা মোটামুটি একটু জটিল প্রসেস মনে হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা প্রসেস করি যে আমরা তো বুঝি যে কোন একটা কিছুর ঘনত্ব পানির ঘনত্বের সাথে বা যেই জিনিসটার মধ্যে ডুবে আছে ওই জিনিসটার ঘনত্বের সাথে তুলনা করলে আমরা বলতে পারি যে কত পার্সেন্ট ডুবে আছে। তো তোমরা হয়তো বইয়ের ক্ষেত্রে অনেক সময় হিসাব করতে পারবা যে 500 কেজি পার মিটার কিউবের একটা ইয়ে ছিল, ব্লক ছিল, কাঠের ব্লক। সেই কাঠের ব্লকটা পানির মধ্যে 50% ডুবে থাকতো এবং 50% বেশি থাকতো। সেটাকে আমরা বের করছিলাম যে এই রোকে আমরা পানির রো দিয়ে ভাগ করে দিছিলাম, পরে দেখছিলাম পেয়ে গেছি। তো বলছে যে সমুদ্রের পানিতে কোনো বস্তু 10% ভেসে থাকে। তো সেটা কেমনে বুঝবো? এই বস্তুর তোমার যে রো, রো অফ অবজেক্ট কে আমরা যদি রো অফ ওয়াটার দিয়ে ভাগ করি এবং ভাগ করার পরে যে অংশটুকু পাবো সেই অংশটাকে যদি আমরা পার্সেন্টে নিই, এই অংশটুকু কি তার ডুবে যাবে। তো ডুবা অংশ কত? 90%। তো এখান থেকে আমরা এই রো অফ অবজেক্টটা পেয়ে যেতে পারি। রো অফ অবজেক্ট সমান কত আসবে তাহলে? এই জায়গায় আমরা পার্সেন্ট আর শূন্যটা কেটে দিই, তাহলে আসে হচ্ছে রো অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু তোমার 9/10 ইন্টু পানির হচ্ছে তোমার 1025, যেটা দিতেছে তোমার 922.5 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে অবজেক্টটার রো। এবার আমার যে ডেড সির যে রোটা আছে সেই রো দিয়ে দিছে। রো অফ ডেড সি সমান হচ্ছে গিয়ে 1300 কেজি পার মিটার কিউব। তোমরা হয়তো ইজিলি বুঝবা যে 1300 কেজি পার মিটার কিউবটা কেমন আসছে। এই যে 1.3 কে জাস্ট 1000 দিয়ে গুণ করে দিছি, কারণ তোমার গ্রাম সিসি কে আমরা যদি কেজি পার মিটার কিউবে নিই তাহলে মোটামুটি 1000 দিয়ে গুণ করে দিলে হিসাব হয়ে যাচ্ছে। তো এবার আমরা বলতেছি যে কতটুকু উপরে থাকবে না এটা চাইছে, কিন্তু ফার্স্টে তো আমরা এই পার্সেন্টের মাধ্যমে ভাগ করার মাধ্যমে আমরা কি পাই? কতটুকু ডুবে থাকবে। ফার্স্টে ডুবে থাকার অংশটুকু বের করি। রো অফ অবজেক্ট বাই রো অফ ডেড সি, এটার সাথে আমরা 100% যদি গুণ করি তাহলে কত পাবো? 922কে আমরা 1300 দিয়ে ভাগ করতেছি এবং ভাগ করার পরে 100 দিয়ে গুণ করে দিতেছি, তাহলে পার্সেন্টে এসে পড়লো। তাহলে আনসারটা কত আসে? আনসারটা আসে হচ্ছে 70.96% কি যাবে? ডুবে যাবে। তাহলে ভাসবে কতটুকু? ভাসবে হচ্ছে বাকিটুকু। 100 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 29.04% ভাসবে। এটা মোটামুটি সহজ একটা প্রসেস যে তুমি রো এর মাধ্যমে করে ফেলাইলা। আর এটা যদি কেউ বুঝো তাহলে তো ভেরি গুড। তারপর হচ্ছে একটা প্রশ্ন বলতেছে যে পানিপূর্ণ একটা হাইড্রোলিক প্রেসের
একটি পিস্টনের প্রস্থ প্রেসের একটি পিস্টনের প্রস্থচ্ছেদ হচ্ছে 100 মিটার স্কয়ার। আচ্ছা, এটা তোমার ক্ষেত্রফল দিয়ে দিছে। এর সাহায্যে পানির উপর 500 নিউটন বল প্রয়োগ করে অপর পিস্টনের উপর 2000 কেজি ভরের একটা ট্রাক স্থির রাখা সম্ভব। তো অপর পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা হাইড্রোলিক প্রেসের ব্যবস্থা করছে এরকম। ধরো এটা হচ্ছে একটা প্লেট আর এটার সাথে একটা যুক্ত করছে প্রেস। এখানে তোমার আরো বড় একটা জায়গা, এই ধরো অবস্থা, এখানে মনে করো একটা ট্রাক দাঁড়া করে রাখছে। এটা হচ্ছে একটা ক্ষেত্রফল A1, এটা হচ্ছে তোমার A2, এভাবে ধরো যুক্ত করে রাখছে। এইখানে তোমার একটা চাপ আছে P, এখানেও সেম চাপ আছে P। এখানে একটা বল প্রয়োগ করা হইতাছে F1 এবং এইখানে তোমার একই পরিমাণ বল আরেকটা নতুন বল আসতেছে, সেটা হচ্ছে তোমার F2, এইভাবে আর কি। তো এইটা থেকে আমরা একটা সূত্র দেখছিলাম গতদিন, যে F2 বাই F1 ইজ ইকুয়াল টু A2 বাই A1। এই সূত্রের মাধ্যমে ডাইরেক্ট করে ফেলতে পারবো। তা আমাদের লাগবে কি, যে অপর পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখি আমার কি কি দেওয়া আছে। একটা হাইড্রোলিক প্রেসের পিস্টনের প্রস্থ প্রেসের একটি পিস্টনের প্রস্থচ্ছেদ হচ্ছে 100 মিটার স্কয়ার। তো আমরা বলে নিই যে এটা হচ্ছে তোমার 100, A1 100। তো আমরা বসাই দিই A1 হচ্ছে 100, A2 আমরা বের করব। তারপর বলছে এর সাহায্যে পানির উপর 500 নিউটন বল প্রয়োগ করে অপর পিস্টনের উপর 2000 কেজি একটা ট্রাক স্থির রাখা সম্ভব। আচ্ছা, তাহলে এই যে 100 নিউটন 100 মিটার স্কয়ার যে ইয়েটা আছে, তোমার জায়গাটা আছে, সেখানে কতটুকু বল প্রয়োগ করতেছে? সেখানে প্রয়োগ করতেছে হচ্ছে কত, 500 নিউটন। 500 নিউটন। আর এই জায়গায় কত বল? এই যে হচ্ছে 2000 কেজি ভরের একটা ট্রাক। তাহলে সে 2000 কেজি ভরের একটা ট্রাক কত ইয়া করবে, তোমার mg পরিমাণ একটা বল দিবে। এটা হচ্ছে m, এটা হচ্ছে g 9.8। তো আমরা এখানে ভাগ করে দিই, তাহলে হচ্ছে 4 × 9.8 থাকলো, এবং F2 সমান হবে 4 × 9.8 × 100। এটা যদি আমরা একটু গুণ করে দিই তাহলে কত হইলো, 3920 মিটার স্কয়ার। সো এই যে সিম্পল একটা সূত্রের মাধ্যমে করে ফেললাম। জাস্ট বুঝতে হবে কোনটা কোনটার ক্ষেত্রফল এবং কোনটা কার নিউটন বা বল, সেটা বুঝতে এনাফ। আচ্ছা, এই ম্যাটারের দিকে যদি তাকাই, তাহলে বলতেছে হচ্ছে ইস্পাতের তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, মানে হচ্ছে কি ছোট এল, এটা নির্ণয় করতে বলছে। এবং কি কি দেওয়া আছে, ইয়ংস গুণাঙ্ক দেওয়া আছে, তারপরে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া আছে, যার কারণে আমরা ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। ক্ষেত্রফল সমান কি, পাই আর স্কয়ার। আচ্ছা, এবং দৈর্ঘ্য দেওয়া আছে বড় এল, যেটা ক্যাপিটাল এল সমান হচ্ছে 2। তাহলে আমরা সূত্র কি জানি, তোমার ইয়ংস গুণাঙ্ক y is equal to FL by AL। এখানে তুমি যদি বলটা ইয়া করো, যে বলটা কত, mg না, এই যে mgl by AL, মানগুলো যদি বসাই দিই, তাহলে হচ্ছে তোমার m এর মান কত, 10 কেজি, g হচ্ছে 9.8, l এর মান 2 মিটার, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পাই × 3 × 10⁻⁻⁴ এর স্কয়ার। তার সাথে যদি এলটা তো আমরা বের করব, এবং এই পাশে হচ্ছে ইয়ংস গুণাঙ্ক 2 × 10⁻11। এখন এটা যদি তুমি একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখবা এল এর মান আসতেছে কত, 3.5 × 10⁻³ মিটার, এবং এটাই আনসার। আচ্ছা, তারপরে হচ্ছে এই সেম জিনিসই কিন্তু এই জায়গায় করছে, হ্যাঁ, দেখলে আশা করি বুঝবা। এটা সহজ একটা প্রশ্ন ছিল। তারপরে বলতেছে একটা ঘনকাকৃতি কাঠের টুকরার ভর 400 গ্রাম। এই কাঠের টুকরাটি পানিতে ছেড়ে দিলে এর মোট আয়তনের 40% ডুবে থাকে। কাঠের টুকরাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এখানে আমরা কি বুঝতেছি, যে 40% ডুবে থাকে। তো এর অর্থ কি, রো অফ দ্যাট কাঠ মানে হচ্ছে উড, এবং রো অফ আমরা কি বলবো, ওয়াটার। এটা হচ্ছে উড, এটা হচ্ছে ওয়াটার, এটা সমান হচ্ছে গিয়া 40%, ঠিক না? তাহলে এখান থেকে আমরা কি পেতেছি, যে রো অফ উড উড বি, তোমার জায়গায় 4/10, 4/10 এর সাথে আমরা পানির যে ঘনত্ব 1000 সেটা গুণ করে দিতেছি, তাহলে হচ্ছে 400। তার ঘনত্ব ডাইরেক্ট এসে বললো কত, 400 কেজি পার মিটার কিউব। এখন রো ইজ ইকুয়াল টু কত, m/v, তাহলে m অফ মানে উড বাই v অফ উড, এটা সমান হচ্ছে 400। এখানে আমার কি দেওয়া আছে দেখো তো, প্রতিটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, এবং তার ভর দিয়ে হচ্ছে 400। তার মানে এই জায়গায় এখান থেকে আমরা এই পাশে লিখি, ধরো এখানে লিখলাম, না আমরা নেক্সট পেজে যাই। এটা কি, যে m অফ উড, v অফ উড
ইজ ইকুয়াল টু হচ্ছে 400 এবং আমার এই জায়গায় এম অফ উড দেওয়া আছে কত 400 গ্রাম। 400 গ্রামকে আমরা কেজিতে নিলে কত হবে 0.4 কেজি। আচ্ছা, তাহলে হচ্ছে 0.4 কেজি থাকলো এই পাশে এবং নিচে হচ্ছে আয়তন। আয়তন কি? এটা একটা ঘনক। সো ঘনকের কি থাকে আয়তন। ঘনকের যদি একটা ধার হয় এ, ধরো এটা হচ্ছে এ, তাহলে তার ভি সমান কত এ কিউব না? সে এ কিউব লিখবো এই জায়গায় আমরা। এ কিউব সমান হচ্ছে 400। এই 0.4 400-এর মধ্যে যায় হচ্ছে 1000 বার। ওকে, এ কিউব সমান আসছে তাহলে কত 10 টু দি পাওয়ার -3। সো এ সমান হবে 10 টু দি পাওয়ার -1, এটা হবে 0.1 মিটার। 0.1 মিটার কত? এই তো 0.1 মানে 10 সেন্টিমিটার। আমাদের উত্তরও ঠিক আছে। সো এই ম্যাথটা যদি তোমরা আশা করি বুঝছো, তাও যদি না বুঝো এই জায়গায় তুমি ইয়াটা দেখতে পারো, সলিউশনটা দেখে নিতে পারো। আচ্ছা, আমরা তাহলে নেক্সটে যাই। নেক্সট ম্যাথ এই জায়গায় বলতেছে যে 10 কেজি ভরের একটি তোমার লোহার গোলক লোহা এবং সোনার মিশ্রণ তৈরি। আচ্ছা ঠিক আছে, একটা মিশ্রণ আছে। এই গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 6.5 সেন্টিমিটার এবং লোহাটিকে গোলক এবং সোনার পরিমাণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তার মানে তার আয়তন আমরা বের করতে পারতেছি যে ভি অফ মিক্সড অবজেক্ট সেটা হচ্ছে 4/3 গোলক যেহেতু, তার মানে 4/3 পাই আর কিউব হবে। আর এই জায়গায় 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 এর কিউব। তো এটা ক্যালকুলেশন যদি করি তাহলে কত আসে একবারে বের করে ফেলি। আচ্ছা, এই জায়গায় তো করা আছে, এটার মানটাকে আমরা নিয়ে নিই 0.0011503 মিটার কিউব। এটা হচ্ছে অবজেক্টটার আয়তন। তো আমি ধরে নিলাম যে এই 10 কেজি ভর যেহেতু একটা মিশ্রণ, এর মধ্যে এক্স পরিমাণ আছে হচ্ছে তোমার লোহা। তো এক্স কেজি ভর হচ্ছে লোহা। তো বাকিটুকু কত? বাকিটুকু হচ্ছে স্বর্ণ। তার মানে হচ্ছে 10 - x কেজি হচ্ছে স্বর্ণ। ফাইন, সমস্যা নেই। তো এটার মাধ্যমে আমরা একটা আয়তন বুঝাই। এই যে ভি অফ মিক্সড অবজেক্ট, তার মধ্যে কি ভি অফ লোহা আছে, ঠিক না? ভি অফ এফি হচ্ছে সেটা সমান কত? রো ইন্টু সরি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, ঠিক না? তো আমরা লিখি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখান থেকে আমরা ভি বের করবো। ভি সমান কত? এম বাই রো না? এই ইয়াটা ইউজ করবো, এম বাই রো। এম অফ যে লোহা, এটা হচ্ছে রো অফ লোহা। এটা হচ্ছে তোমার লোহার আয়তন। এবং এর সাথে যদি আমরা যোগ করি তোমার এখানে এম অফ স্বর্ণ, এম অফ গোল্ড বাই রো অফ গোল্ড, এটা কি কার আয়তন নির্দেশ করতেছে? এটা হচ্ছে ভি অফ গোল্ড নির্দেশ করতেছে। এবং দুইটার আয়তন মিলে কি এই যে মিক্সড যে জিনিসটা হয় সেটা। তাহলে আমরা তো এখানে দেখছি হচ্ছে এক্স কেজি আছে লোহা, এবং লোহার যে ঘনত্ব সেটা আমার দিয়ে দিচ্ছে কত? 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব আছে। এটাকে আমরা যদি ইয়াতে নিই কেজি পার মিটার কিউবে নিই, তাহলে কি 1000 দিয়ে গুণ করে দিব জাস্ট। 1000 দিয়ে গুণ করলে হবে কত? 7800 কেজি পার মিটার কিউব। আর ওটা হবে 19300। সেটাকে আমরা 7800 লিখে দিই, প্লাস এটা হচ্ছে এম অফ গোল্ড হচ্ছে 10 - x বাই কত তোমার এই জায়গায় 19300। এবং এটা সমান যে আয়তন সেটা হচ্ছে 0.0011503। তো দেখো তো এই যে একটা সমীকরণ আসছে, এটা কি একটা একঘাত সমীকরণ না? শুধুমাত্র একটা অজানা রাশি, এটা ক্যালকুলেশন করলে এক্স এর একটা মান আসবে। সেটা কত আসে দেখো, এই জায়গায় তারা ক্যালকুলেশন করছে যে 8 এটা তো লোহার পরিমাণকে আমরা এক্স ধরছিলাম, তো এটা আসবে, ঠিক না? 8.2759 কেজি। এটা হচ্ছে লোহার পরিমাণ। আমার প্রশ্নে বলছিল যে লোহা এবং স্বর্ণের পরিমাণ নির্ণয় করো। লোহার পরিমাণ বেড়ে গেছে, তাহলে বাকিটুকু হচ্ছে স্বর্ণ। সো 10 মাইনাস এই 8 পয়েন্ট সামথিং, এটা মাইনাস করে দিয়ে হলো, এটা হচ্ছে স্বর্ণের পরিমাণ, যেটা হচ্ছে 1.724 কেজি। এই তো। তারপরে বলতেছে যে একটা বস্তুর ওজন 9.8 নিউটন। বস্তুটিকে পানিতে নিমজ্জিত করলে পানির ওজন হয়ে যায় হচ্ছে 7.84 নিউটন। বস্তুটির আয়তন নির্ণয় করো। নাইস, এটা তো যথেষ্ট একটা সহজ অঙ্ক, কারণ এই জায়গায় তোমার ডাব্লিউ দিয়ে দিছে, সেটা হচ্ছে 9.8 নিউটন। আচ্ছা, থাকলো। এখন আমরা বয়েন্সিটা লিখবো। বয়েন্সি
তো দেওয়া নাই না, বুয়েন্সি থাক। বুয়েন্সি থাক, এই জায়গায় তোমার এটা হচ্ছে ইন বাতাস, ঠিক না? এটা হচ্ছে ইন উইন্ড হচ্ছে অথবা এয়ার, এই জিনিসগুলো কি সমস্যা করতেছে না। এটা হচ্ছে বাতাসে তোমার ওজন হচ্ছে 9.8 নিউটন এবং পানিতে তার ওজন ছিল কত 7.84 নিউটন। 7.84 নিউটন। তাহলে বুয়েন্সি কত? এদের পার্থক্য ডাব্লিউ অফ এয়ার মাইনাস ডাব্লিউ অফ ওয়াটার, এটা হচ্ছে তোমার বুয়েন্সি। সেই বুয়েন্সি কত? ডাইরেক্ট 2 নিউটন, এবং বুয়েন্সি সমান বা প্লবতা সমান হচ্ছে ভি রো জি। ভি রো জি ইজ ইকুয়াল টু 2 নিউটন, এবং এই ভি হচ্ছে বস্তুর আয়তন, সেটা আমরা বের করব, এবং রো হচ্ছে পানির ঘনত্ব, which is 1000 কেজি পার মিটার কিউব, এবং জি হচ্ছে 9.8 ইজ ইকুয়াল টু 2। এটা একটা সিঙ্গেল কনস্ট্যান্ট, সিঙ্গেল ভ্যারিয়েবল ইকুয়েশন। এই যে তোমার এটা একটা মাত্র। চলো এখান থেকে যদি আমরা ভি এর মানটা বের করি, সেটা কত দাঁড়ায়? 2কে আমরা 1000 ইন্টু 9.8 দিয়ে ভাগ করবো, এবং দেখো মান আসে কত? ভি সমান 2 ইন্টু 2.04 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার কিউব। তো আমরা যদি উত্তরটা একটু চেক করে আসি, তাহলে দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার কিউব, বুঝছে না? এই আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে এইটুকুই ছিল এই অধ্যায়ে। তো নেক্সট আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে এরকম সলভ করবো। আজকের মতো এইটুকুই থাক। থ্যাংক ইউ।